ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৩য় অধ্যায় কর্মযোগ। আজকে আমি ১৬ এবং ১৭ নম্বর শ্লোক পাঠ করব। এবং পূর্বর্তীতম চক্রম ন অনুবর্ততি অহজ অঘায়ু ইন্দ্রিয়া রামমোঘম পার্থ স জীবতি। অনুবাদ: হে পার্থ, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয়সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। তাৎপর্য: বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখ ভোগ করার যে অর্থহীন প্রচেষ্টা, তা অতি ভয়ঙ্কর পাপের জীবন বলে ভগবান তা পরিত্যাগ করতে নির্দেশ দিয়েছেন। তাই যারা জড়জাগতিক সুখ ভোগ করতে চায়, তাদের এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য। যারা তা করে না, তারা অত্যন্ত জঘন্য জীবনযাপন করছে, কারণ তাদের পাপের বোঝা ক্রমশই বেড়ে চলেছে এবং তারা ক্রমশই অধঃপতিত হচ্ছে। প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন পাওয়ার বিশেষ উদ্দেশ্য হচ্ছে কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগের মধ্যে একটিকে অবলম্বন করে আত্ম উপলব্ধি করা। পাপ পুণ্যের অতীত পরমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্রোক্ত যজ্ঞ অনুষ্ঠান করার কোনো আবশ্যকতা নেই, কিন্তু তারা জড় বিষয়ভোগে লিপ্ত, তাদের এই সমস্ত যজ্ঞ করার মাধ্যমে পবিত্র হওয়া প্রয়োজন। মানুষ নানান ধরনের কর্মে লিপ্ত থাকতে পারে, কিন্তু ভগবানের সেবায় কর্ম না করা হলে সমস্ত কর্মই সাধিত হয় ইন্দ্রিয় তৃপ্তির জন্য। তাই পুণ্য কর্ম করে তাদের পাপের ভার লাঘব করতে হয়। যে সমস্ত মানুষ কামনা বাসনার বন্ধনে আবদ্ধ, তারা ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়। ভগবান শ্রীকৃষ্ণ তাই তাদের জন্য যজ্ঞের প্রবর্তন করেছেন, যাতে তারা তাদের আকাঙ্ক্ষিত ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, অথচ সেই কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়ে পড়ে। এই জগতের উন্নতি আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে না, তা নির্ভর করে অলেখ্য ভগবান ব্যবস্থাপনা, অর্থাৎ তার আজ্ঞাবাহক দেবদেবীর উপর। তাই বেদের নির্দেশ অনুসারে যজ্ঞ করে দেবদেবীদের তুষ্ট করা হলে পৃথিবীর সর্বাঙ্গীন উন্নতি সাধিত হয়। আপাত দৃষ্টিতে মনে হয় যে বিভিন্ন দেব দেবীদের তুষ্ট করার জন্য যজ্ঞের অনুষ্ঠান করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে যজ্ঞ অনুষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করা, এবং এভাবেই যজ্ঞ অনুষ্ঠান করতে করতে জীবের অন্তরে কৃষ্ণ ভক্তির বিকাশ হয়। কিন্তু যজ্ঞ অনুষ্ঠান করা সত্ত্বেও যদি অন্তরে কৃষ্ণ ভক্তির উদয় না হয়, তবে বুঝতে হবে তা কেবল উদ্দেশ্যহীন নৈতিক আচার অনুষ্ঠান ছাড়া আর কিছুই নয়। তাই মানুষের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশগুলিকে কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত না রেখে তার মাধ্যমে কৃষ্ণ ভক্তি লাভের চেষ্টা করা। ১৭ নম্বর শ্লোকে কি বলেছেন? যত আত্মরতি এবসাৎ আত্মতৃপ্ত চ মানব আত্মনিয়েব চ সন্তুষ্ট তস্য কার্যম ন বিদ্যতে। অনুবাদ: কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই। তাৎপর্য: যিনি সুন্দরভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় যিনি সম্পূর্ণভাবে মগ্ন, তার অন্য কোনো কর্তব্য নেই। কৃষ্ণ ভক্তি লাভ করার ফলে তার অন্তর সম্পূর্ণভাবে কলুষমুক্ত হয়ে পবিত্র হয়েছে। হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানেও সে ফল লাভ করা যায় না। কৃষ্ণ ভক্তির প্রভাবে তা মুহূর্তের মধ্যেই সাধিত হয়। এভাবে চেতনা শুদ্ধ হলে জীব পরমেশ্বরের সঙ্গে তার নিত্যকালের সম্পর্ক উপলব্ধি করতে পারেন।
তখন ভগবানের কৃপায় তার কর্তব্য কর্ম স্বয়ং জ্ঞান আলোকিত হয় এবং তাই তিনি আর বৈদিক নির্দেশ অনুসারে কর্তব্য অকর্তব্যর গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে না। এই রকম কৃষ্ণভক্ত জীবের আর জড় বিষয়শক্তি থাকে না এবং কামিনী কাঞ্চনের প্রতি তার আর কোনো মোহ থাকে না। জয় গীতা। হরে কৃষ্ণ।